কি আওয়াজ শুনুন, ম্যামকে দেখতে পাচ্ছ তো নাকি? তাহলে একটু হাতের তালি হোক সবাই মিলে। সবার কি ঘুম পেয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বা না কিছু বলছে না তো। দেখো তোমার বন্ধুরা সবাই এতক্ষণ ছিলে তুমি। আচ্ছা এতক্ষণ পর্যন্ত মোটামুটি হ্যাঁ না ছিল, একটু জোর করে বলা যায় না? একটু বলা যায় না? ভালো আছেন তো নাকি? জোর গলায় একবার হ্যাঁ বলতে হবে, জোর গলায়। আচ্ছা অন্তত একটু হাতের তালিও গলা জানি বসে গেছে হয়তো কুয়াশার। এইবারে হয়েছে মোটামুটি। ঠান্ডা লেগেছে সবার? খুব ঠান্ডা লাগছে না? বলছে প্রচুর লাগছে। আচ্ছা তুই শুনলেন ম্যাম তো এসছেন, আর ম্যাম আপনাদের সকলকে বললে সবাই ভালো রয়েছেন। আচ্ছা ম্যাম ভালো আছে কিনা একটু বলতে পারবে? একটু কোথায় তো জিজ্ঞাসা করলেন না ম্যাম ভালো আছে কিনা? তাই না? আচ্ছা ম্যাম ভালো আছে কিনা একটু জানার আগ্রহ প্রকাশ করে না, হয় না? হয়তো নাকি? তাহলে ম্যাম আপনি ভালো আছেন তো? হ্যাঁ। এতটা জার্নি কোনো কষ্ট হয়নি? হয়েছে কষ্ট, কিন্তু তবুও ঠিক আছে। এবার যদি বাকিদের সবাইকে তো চুপচাপ থাকতে দেখি তাহলে একটু কষ্ট। না না চুপচাপ অনেকক্ষণ ছিল, একটু কথা বেরোচ্ছিল না। আচ্ছা তাহলে শুরুটা করা যাক কি দিয়ে? গান দিয়ে শুরু হোক নাকি? একদম। তো চলো প্রথম ম্যামের কাছ থেকে সুন্দর একটা গান দিয়ে আমরা শুরু করি, একটা সুন্দর পারফরমেন্স। তারপরে অবশ্যই কিছু ডায়লগ আছে, অবশ্যই বলে দাও। আমি কিন্তু সিঙ্গার নই, হ্যাঁ মানে সিঙ্গার থরি আমি না। একদম নয়, সেটা সবাই জানে অবশ্য। সেটা একবার বলে দাও না, এখানে ভুল ত্রুটি মার্জিন। একদম। চল ম্যামের কাছ থেকে সুন্দর একটা গান দিয়ে আমরা শুরু করি আজকের অনুষ্ঠান। ম্যামের কাছ থেকে সুন্দর পারফরমেন্স, একটা সুন্দর গান, তারপরে অবশ্যই ইত্যাদি ইত্যাদি রয়েছে, কিছু ডায়লগ অবশ্যই থাকবে। তারপর তো অনেক কথোপকথন, অনেক প্রশ্নোত্তর পর্ব আছে। আমি জানি আমার মা কাকুরা ওনাদের কাছ থেকে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেবে। চলুন একটা গান শুনি। তুমি মাইক বালাকে যে আউটপুটটা দিয়েছো না, ওদের দেখো যাচ্ছে একটু ভালোবাসা, তাই তো? ভালোবাসার জন্য সমস্ত কিছু সম্ভব হয়, তাই তো চাইবো একটু ভালোবাসা স্বরূপ ম্যামের জন্য, আজকে সকলের জন্য, আজকের আয়োজক কমিটির জন্য একবার জোরদার হাতের তালি হবে সবাই মিলে। কি আবার। তো চলুন ম্যাম পারফরমেন্স শুরু করলেন সুন্দর একটা গান দিয়ে। আচ্ছা একটু ডায়লগের দিকে যাবো কি? যাবো, অবশ্যই ডায়লগ হবে, কারণ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম। তো তার আগে একটা ছোট্ট কথোপকথন রয়েছে, কিছু প্রশ্ন আছে আমার মা কাকিমা জেঠিমার কাছ থেকে, যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনি পেয়েছেন, বিশেষ করে স্টার জলসা বা বিভিন্ন সিরিয়াল খ্যাতা, আপনাকে সবাই চেনে বিভিন্ন নামে। এই যে অর্পিতা সরকার, এটা কি আপনার আসল পরিচয়? ব্যাপারটা যে আধার কার্ড কেউ দেখতে চাইছে না, তো বললেই হয়। আর সেই সঙ্গে আজকে এত সুন্দর যে প্ল্যাটফর্মে আপনি এসছেন, আপনাকে কোটি কোটি মানুষ চেনে, এত যে সুন্দর প্ল্যাটফর্ম, মানে কার উৎসাহ স্বরূপ বা কে আপনাকে উৎসাহিত করেছেন, বা হঠাৎ করে এই জায়গাটা তো এত বড় প্ল্যাটফর্ম পাওয়া সম্ভব হয় না, বা কার হাত ধরে বা কিভাবে হলো, মাথায় কিভাবে এলো যে আমি একটু অভিনয় জগতে যাই? আমি তো আগে মডেলিং করতাম পড়াশোনা করতে করতে, ওখান থেকে। আর কাকে বেশি প্রায়োরিটি দেয়? আমি বুঝলাম না, মানে কে আপনাকে উৎসাহিত করেছে? আপনার বাবা মা কেউ থাকে তো একজন যে উৎসাহিত না? করে? আমার বাবা মা সবকিছুতেই সাপোর্টিভ, মানে এরকম কিছু নেই যে এটা করতে হবে ওটা করতে হবে। আমি যখন যেটা বলেছি তখন সেটাতেই হ্যাঁ করেছি। কিন্তু একটা ভালো জায়গা, এটা মডেলিং। তো মডেলিং দেখেই বোঝা যায় আপনি মডেল একজন। কি করে দেখে বোঝা যায় মডেল? সে তো আচ্ছা কাকিমা, আচ্ছা দেখে বোঝা যায় না? বোঝা যায় তো? আচ্ছা বুঝতে পারছেন না উনি যে মডেলিং করতেন, বা মানে পরে জানা গেল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে না? হচ্ছে তো? আচ্ছা আমি কি শুধু বকেই যাবো, আপনারা চুপচাপ শুনতেই? তুমি আর আমি ফাঁকা মাঠে গোল মারবো, বুঝেছো? আরে একটু অন্তর বলছি, তুই চুপ কর, বিয়ে দিয়ে দেবো, সারা জীবন কেঁদে মরবি কিন্তু। একদম। মডেলিং করে দেখাবে? মডেলিং বলতে ওই র্যাম্পে হাঁটা মডেলিং নয়, মডেলিং অনেক ধরনের হয়, তার পার্ট আর রয়েছে। তো যাই চলুন এখন আরেকটা গানে যাই, তাই তো নাকি? ম্যামের কাছ থেকে আরেকটা গানে যাই। গান সবাই এত চুপ করে থাকলে কি করে হবে? হ্যাঁ তুমি একাই কথা বলছো। থ্যাংক ইউ বস, তার জন্য আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। ও মাগো টুটুলা, ও দিনে বললে বলছে, দিলে বলতে। যাই হোক চলুন ম্যামের কাছ থেকে পরবর্তী গান শুনে নি, সুন্দর একটা গান। চল।